বিদ্যালয়ে গিয়েছিলেন মাত্র একদিন। বাবাকে কৃষিকাজে সাহায্য করতে হবে বলে আর কখনো বিদ্যালয়ে যাওয়া হয়নি তার। তবে প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও মায়ের কাছ থেকে বর্ণ পরিচয় নিয়েছিলেন তিনি। বন্ধুদের বিদ্যালয়ে যেতে দেখে তারও ইচ্ছে করত, বাবাকে জানানোর পরও মেলেনি সে সুযোগ। ছোট ভাইরা সবাই পড়াশোনা করে প্রতিষ্ঠিত হলেও কৃষিকাজ করে জীবন কাটাতে হয়েছে তার। তবে তাতে আর আফসোস নেই, ছেলে মেয়েদের করেছেন সুশিক্ষিত। তাছাড়া একদিনের বেশি বিদ্যালয়ে না গেলেও তার বই পড়ার অভ্যাস দেখে অবাক হতে হয় রীতিমতো। অভাব অনটনের মাঝেও নিজের পছন্দমতো বই কিনে পড়েন এই পড়ুয়া। আমজাদ হোসেন শিমুলের প্রতিবেদনে জানাচ্ছেন শাহনাজ পারভিন। সত্যেন্দ্রনাথের বাড়িতে গিয়ে দেখা যায় টিনের খুপড়ি ঘরে তার বাস। ঘরের ভিতরে বিছানার পাশেই বইয়ের তাক, সেখানে তার পছন্দের বইগুলো রাখা। কৈশোরে শুরু হওয়া সেই বই পড়ার অভ্যাস এখনো যায়নি। অবসর সময়ে এখনো বই হাতে নিয়েই কেটে যায় সত্যেন্দ্রনাথের। সত্যেন জানান, ইচ্ছে থাকা সত্ত্বেও একদিনের বেশি বিদ্যালয়ে যাওয়ার সুযোগ হয়নি তার। আশেপাশের বন্ধুদের পড়াশোনা করতে দেখে তারও ইচ্ছে করত পড়তে, তবে কৃষক বাবার ইচ্ছায় সেটা আর হয়নি। বাবাকে কৃষিকাজে সাহায্য করতে করতে কখন যেন শৈশব থেকে কৈশোরে পা দেন সত্যেন্দ্র। 16 বছর বয়সে তার বই পড়ার অভ্যাস শুরু হয়। কৃষি কাজের পাশাপাশি তিনি কীর্তন করতে যেতেন দেশের বিভিন্ন প্রান্তে। ফেরার পথে কিনে নিতেন বই। বই পড়ার শুরুটা হয়েছিল ফাল্গুনী মুখোপাধ্যায়, নিহার রঞ্জন, বঙ্কিম, শরৎচন্দ্রের মতো লেখকের বই দিয়ে। তারা লেখাপড়া করতো স্কুলে, তো ওরা ওখানে করবে করুক, কিন্তু আমি তো সর্বর্ণ নির্মণায় শিখেছি মায়ের কাছে, তো আমি বাড়িতেই বসে বই পুস্তক পড়ব, এই অনুরাগটা আমার ছিল। ওরা স্কুলে পড়তো, আমি বাড়িতে পড়তাম, আর কৃষিকাজের সঙ্গে জড়িত। সত্যেন্দ্রনাথ মনে করেন, পরিপূর্ণ মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই। বই পড়েই তিনি সাহিত্য, দর্শন, ইতিহাস, বিজ্ঞান ও নৃতত্ত্বের অনেক বিষয় জেনেছেন। আমি এটাই মনে করি যে বই পুস্তক না পড়ে, সাহিত্য চর্চা না করে মানবতার পূর্ণ বিকাশ ঘটে না। একজন মানুষ পূর্ণ মানবিকতার বিকাশ ঘটাতে গেলে তাকে সাহিত্য চর্চা করতেই হবে। সত্যেন্দ্রনাথ প্রামাণিকের এক ছেলে ও এক মেয়ে। তার ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে স্নাতক সম্পন্ন করে চাকরি করছেন এবং মেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে পাশ করে চাকুরির প্রস্তুতি নিচ্ছেন। সত্যেন্দ্রনাথের ছোট ভাই ভবেন্দ্রনাথ প্রামাণিক, তিনি স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ভবেন্দ্রনাথ জানান, যখন এলাকায় বিদ্যুৎ ছিল না, তখন তেলের বাতির আলোতে পরীক্ষার্থীদের মতোই রাত জেগে বই পড়তেন তার ভাই। তিনি নিজে শিক্ষক হলেও এখনো অনেক বিষয়ে বড় ভাইয়ের কাছ থেকে পরিষ্কার ধারণা নেন। আমি বর্তমানে শিক্ষক, এখনো অনেক কিছু বিষয় আমি অনেক ওয়ার্ড বা অনেক বিষয়গুলো আমি আমার দাদার কাছ থেকে বুঝে নিই। আমার দাদার অনেক আগে থেকে, ছোট থেকে এমন দেখা গেছে যে ওই মানে আপনার ওই যে তখন ছিল তেলের বাতি আর কি, কেরোসিন তেলের বাতি, এটা নিয়ে ওই ধরেন যে 12টা 1টা পর্যন্ত পড়াশোনা এরকম করতো আর কি। বই পড়া ছাড়াও গান করেন এবং ছবি আঁকেন সত্যেন্দ্রনাথ। ছিল না এই গ্রামাঞ্চলে। শাহনাজ পারভিন, কালবেলা।